নমস্কার বন্ধুরা, শুভ বিজয়ের বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা। দেখো, আমি এই লক্ষ্মী মাকে ঘরে নিয়ে এসেছিলাম, লক্ষ্মী পুজো করেছিলাম। তো নারকেলের নাড়ু করব। আগের দিন লক্ষ্মী পুজোর আগের দিন নাড়ুটা করেছিলাম, রাত্রি 12টা বাজে, তখন দুটো নারকেলের নাড়ু করেছিলাম। আমি নারকেলগুলো আগে কুড়িয়ে নিচ্ছি, তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি নারকেলগুলো সব নিয়ে নিচ্ছি। এগুলো সব আমার ঠাকুরের বাসন। আর গ্যাসটা আমি ভালো করে সার্ফে ধুয়ে মুছে নিয়েছিলাম। তো নারকেলগুলো সব কড়াইয়ের মধ্যে নিচে, আর একটা দেখো কালো নারকেলের ছোবড়া পড়েছিল। তারপরে এর মধ্যে একটু এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে দেবো। গুড়টা বেশি দিয়েছিলাম, চিনিটা কম দিয়েছিলাম। আর একটু চিনি দেবো। এবার আমি গুড় দেবো এতে। রাত্রি এখন 11:15 বাজে। নাড়ু করতে করতে প্রায় 12টা 10-15 বেজে গেছিলো। দেখো, গুড়টা আমার একটু কম হয়ে গেছিলো, পরে আবার একটু দিয়ে নেবো। এবার চিনি আর গুড় ভালো করে এই নারকেলের সঙ্গে মাখিয়ে নিতে হবে। দেখো কতটা নারকেল আছে, এবার মাখাতে মাখাতে একদম অল্প হয়ে যাবে। এইভাবে মাখিয়ে নিয়ে তারপরে আমি পাকটা দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি আর গুড়টা নারকেলের সঙ্গে। আর একটু গুড় দিয়ে দেবো, আমি মনে হচ্ছে কম লাগছে, আর একটু গুড় দেবো। এই গুড়টা আমি নাড়ু করার জন্যই নিয়ে এসেছিলাম, 500 গুড় নিয়ে এসেছিলাম। তো আবারও ভালো করে মিশিয়ে নেব। আর কালারটা না খুব সুন্দর এসেছিল। মেশানো হয়ে গেছে, দেখো ভালো করে এইভাবে মেশাতে হবে। আমার হয়ে গেছে মেশানো, এবার গ্যাসে বসিয়ে দেবো। এইবারে আস্তে আস্তে করে এটাকে পাক দিয়ে নিতে হবে। পাকটা ভালো না হলে নারকেলের নাড়ু হয় না। এটা করতেই টাইমটা লাগে, নারকেল কোড়াতে আর এই পাকটা দিতে টাইমটা লাগবে। দেখো এইভাবে আস্তে আস্তে করে আমি পাকটা দিয়ে নিচ্ছি। আর গ্যাসটা জোরে রেখেছি, এখন পরে আস্তে করে দেবো। অনেকক্ষণ সময় লাগে নারকেলের পাকটা দিতে। দেখো অনেকটা টেনে এসেছে, জলটা কড়াইতে লেগে যাচ্ছে, একদম শুকিয়ে যাবে, পুরো শুকনো হয়ে যাবে। কালারটাও চেঞ্জ হয়ে যাবে পুরো। দেখো কতটা কালার চেঞ্জ হয়ে গেছে, আর একটু হবে, খানিকক্ষণ হয়ে আমি নামিয়ে দেবো। হাতে একটু দেখে নিচ্ছি আমি, দেখো হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এপাশ ওপাশ করে নাড়িয়ে নিচ্ছে, একদম কড়াইয়ের সঙ্গে লেগে যাবে। তো হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে নাড়ুগুলো করে নিচ্ছি। আর গরম থাকা অবস্থায় করতে হবে, নাহলে এটা একদম জমাট বেঁধে যাবে। একা হাতে করেছিলাম, তাড়াতাড়ি করে করতে হচ্ছে, নাহলে জমাট বেঁধে গেলে আবার করা যাবে না। এক এক করে সব নাড়ুগুলো করে নিচ্ছি, আর ছেলে ক্যামেরাটা ধরে দিচ্ছে। দেখো প্রচণ্ড গরম। একটু জল নিয়ে নিয়েছিলাম পাশে, জল আর একটু ঘি নিয়ে নিয়েছিলাম। সব নাড়ুগুলো এইভাবে করে নেব। একটা আমার ভুল হয়ে গেছিলো, একটু কর্পূর দিতে আমি ভুলে গেছিলাম। দেখো সব নাড়ুগুলো আমার রেডি হয়ে গেছে। দুটো নারকেলের নাড়ুতে এই কটা হয়েছে। দেখো এখন রাত্রি 12:20 বাজে। আর এই হচ্ছে আমার লক্ষ্মী মা। কালকে আমি মায়ের মুখ খুলবো, এখনই কিছুটা গুছিয়ে রাখবো, আবার কালকে গুছাবো। সকালে রান্না করে মায়ের ভোগ রান্না করব, তারপরে আমি আবার ঠাকুরের কাজ করব। এই হচ্ছে আমার নারকেলের নাড়ু। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।